বড় মাছ কিন্তু কম বেশি সবার ঘরে আনা হয়। আমরা কিন্তু মাছ কাটার পর মাছের ভিতরে যে পেটাটা বা তেলটা থাকে সেটা ফালাইয়া দিই। সেটা না ফালাইয়া দিয়ে আপনারা কিন্তু এটা পরিষ্কার কইরা রাখতে পারেন। যখন আপনাদের কিছু খাইতে মনে না চাইব তখন কিন্তু এটা ভাজি করলে আপনাদের মুখে রুচি ফিরে আইব আর খাইতেও কিন্তু খুব ভালো লাগবো। তো এটাই আমি আজকে ভাজি করে দেখাম। সবার প্রথমে একটা তাওয়ার মধ্যে কয়েকটা শুকনা মরিচ তেলে ভাজে নিতেছি। শুকনা মরিচগুলো ভাজা হইলে দেয়া দিব হচ্ছে পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এগুলা দিয়েও আমি একটুক্ষণ ভাজা নিব। ভাজা নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিব আলু কুচি আর হচ্ছে এই মাছের তেলটা। আমি কিন্তু এনে খুব কম পরিমাণে তেল দিয়েছিলাম, কারণ এটা ভাজার পরে কিন্তু অনেকটা তেল বের হইবে, যেহেতু এটার মধ্যে অনেকটা পরিমাণে তেল আসছে। কিছুক্ষণ ভাজার পর দেখেন অনেকটা পরিমাণে কিন্তু তেল বের হয়ে গেছে। এখন আমি তেলটা একটা বাটির মধ্যে তুলে নিতেছি, কারণ বেশি তেল থাকলে কিন্তু আলুগুলা গইলা যাইব। আর আলুগুলা কিন্তু 70% সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা তুইলা দিয়েই ভাজা লাগবে। এখন ভাজিটা আরো কিছুক্ষণ নাড়া ছেড়ে লাল লাল করে ভাজা নিব আর ভাজিটা চারপাশ দিয়ে ছড়াই দিব, যাতে এক্সট্রা তেলটা মাঝখানে জমাট বাঁধা যায়। আর এটাতে কিন্তু অসাধারণ